হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন মাহাতো, সাকসেস হান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে 157, 168 এবং 179 পেজে যে সমস্ত গ্রামার এসএকিউ এমসিকিউ রয়েছে সেগুলো আমরা সলভ করব। এবং এর আগে আমি যে সমস্ত তোমাদের পেজ অনুযায়ী এবিটিএ থেকে মানে গ্রামার এবং এসএকিউ এমসিকিউ দিয়েছি তার ডেসক্রিপশন তার লিঙ্ক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই দেখে নিতে পারো। এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো, প্রথমেই আমরা 157 পেজে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো প্রথমে আমাদের রয়েছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। এটা আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তো দেখো, এটা আমরা এইভাবে করতে পারি, ইট ওয়াজ দ্য সায়েন্স দ্যাট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইট ওয়াজ দ্য সায়েন্স দ্যাট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। এরপর 2 নম্বরে আমাদের যেটা রয়েছে, আই শ্যাল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন। এটা আমাদেরকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো এটা আমরা এইভাবে করবো, আই শ্যাল প্রুভ দ্যাম টু বি মাইন টু ইউ। এরপর 3 নম্বর যেটা রয়েছে, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। এটা আমাদেরকে নাউন ফর্মে করতে হবে, মানে অ্যানসেস্ট্রাল যেটা আছে সেটাকে আমাদেরকে নাউন ফর্মে করতে হবে। তো সেন্টেন্সটা আমরা এইভাবে রিরাইট করব, উই লিভড ইন দ্য হাউস অফ আওয়ার অ্যানসেস্টরস। ঠিক আছে, এরপর 4 নম্বর যেটা রয়েছে, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। এটা আমাদেরকে স্প্লিট করতে হবে দুটো সেন্টেন্সে, দুটো ডিফারেন্ট সেন্টেন্স বানাতে হবে। তো দেখো, প্রথম আমরা যেটা করব যে সেন্টেন্সটা সেটা হবে আমাদের দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, এবং দ্বিতীয় সেন্টেন্স হবে দ্য বয় লুকড অ্যাট হার। ঠিক আছে, এরপর আমাদের 5 নম্বর রয়েছে একটা ন্যারেশন চেঞ্জ, গুড বাই দ্য গার্ল সেড। তো এটা আমরা করবো দ্য গার্ল বেড গুড বাই। এরপর 6 নম্বর যেটা রয়েছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। এটা আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। তো দেখো, এটা আমরা আগেও করেছি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। এরপরে পার্ট বিতে আমাদের প্রোজ থেকে যে সমস্ত এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করব। দেখো, প্রথমে রয়েছে, দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ। অবশ্যই এটা অ্যান্সার হবে শার্ট ফন্ট। দ্য জার আস্কড দ্য হারমিট। কটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল? 3 কোয়েশ্চেন্স। আব্দুল কালামস ফাদার ইউজ টু গেট আউট অফ বেড। কটার সময় উঠতো? ভোর 4টের সময়, 4 AM। অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড গার্ল দ্য নেরেটর ওয়াজ গ্যালান্টস। মেয়েটা একবার বলেছিল যে ইউ আর ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো করতে হবে, 2 নম্বর রয়েছে, প্রথমেই রয়েছে, হোয়েন ডিড পিপল কাম টু থ্যাঙ্ক কালামস ফাদার। তো এখানে আমরা অ্যান্সারটা এভাবে করব, আফটার বিং কিউরড বাই দ্য স্যাংটিফাইড ওয়াটার অফ কালামস ফাদার পিপল কেম টু থ্যাঙ্ক হিম। ঠিক আছে, এবার দ্বিতীয় রয়েছে আমাদের, হোয়াই ডাজ দ্য জার টেক দ্য স্পেড ফ্রম দ্য হারমিট। তো দেখো, অ্যান্সারটা আমরা এইভাবে লিখবো যে দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক অ্যান্ড হি ওয়াজ টায়ার্ড বাই ডিগিং দ্য গ্রাউন্ড, দ্যাটস ওয়াই দ্য জার টেক দ্য স্পেড ফ্রম দ্য হারমিট। এরপরে, এট হোয়াট টাইম ডিড মিসেস জোন্স মিট রোজার। তো মিসেস জোন্স মেট রোজার অ্যাবাউট 11 o'clock এট নাইট। তারপরে আমাদের যেটা 4 নম্বর রয়েছে, হাউ মেনি কোকোনাটস ডিড কালামস ফাদার ব্রিং ফ্রম দ্য গ্রোভ। তো এটার অ্যান্সার হবে, কালামস ফাদার ব্রট ফ্রম দ্য গ্রোভ অ্যাবাউট এ ডজন কোকোনাটস। এরপরে আমাদের রয়েছে, হোয়াট সিম টু বি টেন্টালাইজিং টু দ্য নেরেটর। তো এটার অ্যান্সার হবে, দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার সিম টু বি টেন্টালাইজিং টু দ্য নেরেটর। এরপর দেখো 6 নম্বরে যেটা রয়েছে, হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য অ্যান্সার অফ হিজ কোয়েশ্চেন্স। দ্য জার ওয়ান্টেড টু নো the answer of his 3 questions to become successful in his life. What according to Mrs. Jones would shoes obtained by devilish means cards. তো এর অ্যান্সারটা আমরা এইভাবে করব যে অ্যাকর্ডিং টু মিসেস জোন্স শুজ obtained by devilish means card would burn one's feet. এরপরে লাস্টে আমাদের যেটা রয়েছে, হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, হু ইজ দ্য স্পিকার। এখানে বক্তাকে, তো হেয়ার ইজ দি স্পিকার ইজ দ্য নেরেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট। ঠিক আছে, এরপরে আসি আমরা পোয়েম থেকে যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেই শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে। গ্রাসওভার ফ্লাই ইন ইংল্যান্ড ইন, এটা সামার, অটাম, উইন্টার, স্প্রিং। অবশ্যই সামার হবে। দ্য ডেড সোলজার্স লুকস পেল বাট দিস অ্যালোন উড নট ডু ইট। হেয়ার ইট রেফার্স টু কিলিং এ ট্রি। দ্য মান্থ রেফার টু ইন দ্য সনেট নাম্বার 18 মে। এখানে লাইনটা আমরা মনে করতে পারি, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এরপরে রয়েছে আমাদের শর্ট কোয়েশ্চেন রয়েছে পোয়েম থেকে। দেখো, প্রথমে যেটা রয়েছে, হোয়াই ডাজ ইট টেক সো মাচ টাইম টু কিল এ ট্রি। ইট টেক সো মাচ টাইম টু কিল এ ট্রি বিকজ এ ট্রি গ্রোজ স্লোলি
taking nutrients from the earth and absorbing years of sunlight, water and air, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর যেটা রয়েছে, what do the two red holes indicate? The two red holes indicates the two bullet wounds. The soldier was shot by bullet in the air. How did the birds avoid the hot sun? The birds avoided the hot sun to rest in some cooling trees. Miniature bows. What does the word bows means? The word bows means branches. What is the scheme of sonnet number 18? What is the scheme of the sonnet number 18? তো এটা রাইম স্কিম হবে। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ সনেট নাম্বার 18? তো আমরা জানি যে শেক্সপিয়ারিয়ান সনেট ডিভাইডেড ইন্টু 3 কোয়ার্ট্রেন্স অ্যান্ড এ কাপলেট। তো যে 3টে কোয়ার্ট্রেন আছে সেটা হবে আমাদের এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, এবং লাস্ট যেটা কনক্লুডিং কাপলেট আছে সেটা হবে জি জি। তাহলে আমাদের রাইম স্কিমটা হচ্ছে কি বলতো, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। এরপর রয়েছে হোয়াট টাইপ অফ সনেট ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ? তো অ্যাজ উই নো দ্যাট সনেট ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, ওয়ান ইজ শেক্সপিয়ারিয়ান সনেট অ্যান্ড দ্য আদার ইজ পেট্রার্কান সনেট। এবং আমাদের যেটা সনেট নাম্বার 18 আছে সেটা হচ্ছে আমাদের শেক্সপিয়ারিয়ান সনেট, এবং যেটা আমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ আছে সেটা হচ্ছে আমাদের পেট্রার্কান সনেট, দ্যাট ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, ওয়ান ইজ অক্টেভ অ্যান্ড দ্য আদার ইজ সেস্টেড, ঠিক আছে। দ্য পোয়েট্রি অফ আর্থ আমরা লিখবো পেট্রার্কান সনেট। এরপরে আছে আমাদের হোয়াট মেসেজ ইজ রিভিলড থ্রু দ্য পোয়েম এসলিপ ইন দ্য ভ্যালি? এসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটাই কোন মেসেজটাকে তুলে ধরা হয়েছে? তো এটা আমরা অ্যান্সারটা এইভাবে লিখবো, ফিউটিলিটি অফ ওয়ার। ফিউটিলিটি অফ ওয়ার বা দ্য পিটি অফ ওয়ার, যেটা লিখবে তোমরা, পিটি অফ ওয়ার বা দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইজ রিভিলড থ্রু দ্য পোয়েম এসলিপ ইন দ্য ভ্যালি। To whom is sonnet number 18 addressed? The poem sonnet number 18 addressed to Shakespeare's male friend W.H., probably Earl of Southampton, ঠিক আছে। এরপর প্রপোজাল থেকে দেখো 4টে আমাদের এমসিকিউ রয়েছে। প্রথম এমসিকিউ রয়েছে, দ্য প্লে দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন, এটা রাশিয়ান, অবশ্যই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, রাশিয়ান। এবং দ্বিতীয় যেটা রয়েছে, নাতালিয়া ওয়াজ সেলিং পিস ফর ড্রাইং। তারপর যে এট দ্য এন্ড অফ নাতালিয়া সাম, এটা প্রশ্ন ঠিকঠাক আসছে না। তো এট দ্য এন্ড, এখানে যদি চুবুকভ হয় এট দ্য এন্ড অফ দ্য প্লে, তাহলে শ্যাম্পেন আনতে বলেছিল তাদের বিবাহের সময়, অ্যান্সার অবশ্যই হবে শ্যাম্পেন। তারপর যেটা রয়েছে 4 নম্বরে, লোমোভ সাফার্স ফ্রম পালপিটেশন, ঠিক আছে, লোমোভ সাফার্স ফ্রম পালপিটেশন। এরপর আমরা আসছি পেজ নম্বর 168-তে। এখানে দেখো প্রথমে যে সমস্ত আমাদের গ্রামারগুলো আছে সেগুলো আগে সলভ করব। তো প্রথমে যেটা রয়েছে, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এটা আমাদেরকে পজিটিভে করতে হবে, পজিটিভ ডিগ্রিতে। তো পজিটিভ ডিগ্রিতে আমরা এটা এইভাবে করব, নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই। তারপর 2 নম্বর রয়েছে, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ দ্যাট হোয়াট আই হ্যাভ, এটা আমাদের প্রপোজাল থেকে আছে। এটা আমাদেরকে যেটা ইন্টেন্ট আছে সেটা আমাদেরকে নাউন ফর্মে করতে হবে। তো ইন্টেন্টের যেটা নাউন ফর্ম হবে সেটা হবে ইন্টেনশন, এবং সেন্টেন্সটা আমরা এইভাবে রিরাইট করব, আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। তারপর 3 নম্বর যেটা রয়েছে, দ্য জার সেড লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, এটা আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো ন্যারেশন চেঞ্জটা আমরা এইভাবে করব, দ্য জার সেড টু দ্য হারমিট, টু দ্য হারমিটটা আমরা ব্র্যাকেটে রাখবো, দ্যাট হি শুড টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর হিম। তারপর 4 নম্বর রয়েছে, ইট ইজ টু বি পুলড আউট ফ্রম দ্য আর্থ কেভ, এটা আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো 1 ইজ টু পুল ইট আউট ফ্রম দ্য আর্থ কেভ, এইভাবে আমরা করবো, 1 ইজ টু পুল ইট আউট ফ্রম দ্য আর্থ কেভ। তারপর দেখো 5 নম্বরে যেটা রয়েছে, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। তো এটা আমাদেরকে স্প্লিট করতে হবে। তো স্প্লিট করে আমরা 3টা সেন্টেন্স করব। দেখো প্রথম যেটা সেন্টেন্স আমাদের হবে সেটা হবে পিপল উড ভিজিট আওয়ার হোম, এবং দ্বিতীয় সেন্টেন্স হবে দে ওয়ান্টেড টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, এবং তৃতীয় যেটা বাক্য হবে আমাদের আই অলসো রিমেম্বার ইট, এবং লাস্ট যেটা রয়েছে আমাদের হিজ স্মাইল ইজ উইদাউট গাইল। তো এটা আমাদেরকে নেগেটিভে করতে হবে। তো দেখো নেগেটিভে আমরা এটা এইভাবে করব, হিজ স্মাইল ইজ নট গাইলফুল, ঠিক আছে, হিজ স্মাইল ইজ নট গাইলফুল। এরপর পার্ট বিতে যে সমস্ত এমসিকিউগুলো রয়েছে প্রোজ থেকে সেগুলো দেখি একবার আমরা। কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর ইভিনিং প্রেয়ার। তারপরে 2 নম্বর রয়েছে, হোয়েন দ্য জার ওক আপ দ্য উন্ডেড ম্যান আস্কড ফর ফরগিভনেস, এই ফরগিভনেস রয়েছে। তারপরে দ্য লেডি ওয়ান্টেড টু মেক কোকোয়া আউট অফ দ্য ক্যান্ড মিল্ক, এই যে ক্যান্ড মিল্ক। তারপরে 4 নম্বর যেটা রয়েছে, দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিস দ্য গার্লস, ফেস হবে না, হেয়ার হবে না, স্লিপার হবে না, আইজ, দ্য গার্লস আইজ। দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিস দ্য গার্লস আইজ। তারপরে আমাদের যে সমস্ত শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নগুলো দেখব। এরপরে আমরা যে সমস্ত আমাদের শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে প্রোজ থেকে সেগুলো সলভ করব। দেখো প্রথমেই আমাদের রয়েছে, হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক,
তো মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ ইন দ্য আইজ হ্যাবিট? দ্য গার্ল টায়ার্ড অফ পিপল telling her that she had a pretty face in the short story The Ice Habit. What shoes did Roger put on? Roger put on tennis shoes. That always happens. What always happens? It always happens that the trees seem to be moving outside the window while the passengers seem to be standing still in the train compartment. এরপর দেখো 5 নম্বর যেটা রয়েছে অ্যাকর্ডিং টু কালাম হোয়াট পাওয়ার সেভস আওয়ার লাইভস, অবশ্যই ডিভাইন পাওয়ার। তো এটা অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু কালাম ডিভাইন পাওয়ার সেভস আওয়ার লাইভস। তারপর যেটা রয়েছে হোয়াট ক্যান প্রেয়ার মেক পসিবল? তো প্রেয়ার ক্যান মেক পসিবল এ কম্বিনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। তারপর রয়েছে হোয়াই ডিড দ্য জার গো আউট ইনটু দ্য পোর্চ? জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ টু লুক অ্যারাউন্ড ফর দ্য হারমিট। তারপর লাস্ট প্রশ্ন রয়েছে আমাদের হুম ডিড দ্য বিয়ার্ডেড ম্যান এসকেপ ফ্রম? দ্য বিয়ার্ডেড ম্যান এসকেপড ফ্রম দ্য জার্স বডিগার্ড। পোয়েম থেকে যে সমস্ত এমসিকিউগুলো রয়েছে দেখো প্রথমেই রয়েছে দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, অবশ্যই অ্যান্সার হবে ফ্রস্ট। তারপর দ্বিতীয় যেটা রয়েছে ব্লিডিং বার্ক উইল হিল, অ্যান্সার হবে দ্য ব্লিডিং বার্ক উইল হিল। তারপরে যেটা 3 নম্বর রয়েছে এ স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য ভ্যালি, অ্যান্সার হবে ভ্যালি। এবং 4 নম্বর যেটা রয়েছে দ্য সানশাইন মেক্স দ্য সামার টু হট সামটাইমস, এটা হবে অ্যান্সার হবে সামটাইমস। তারপরে আমাদের যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে পোয়েম থেকে দেখো প্রথমেই রয়েছে আমাদের হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সিয়ন অফ দ্য সান ডিমড? তাহলে অ্যান্সারটা আমরা লিখবো দ্য গোল্ড কমপ্লেক্সিয়ন অফ দ্য সান ডিমড থ্রু ক্লাউড বা কভার্ড বাই ক্লাউড। তারপরে 2 নম্বর যেটা রয়েছে ওয়ের আর দ্য ফিট অফ দ্য সোলজার? দ্য ফিট অফ দ্য সোলজার্স আর এমাং দ্য flowers. What is meant by summer's lease? Summer's lease means duration of summer. ঠিক আছে, duration of summer. He takes the lead. Who is he? Here he refers to the grasshopper. What are grassy hills? Grassy hills means the hills which were covered by grass. He may catch cold. Why does the poet speaker হি মে ক্যাচ কোল্ড? হোয়াই ডাজ দ্য পোয়েট স্পিকার ফিয়ার শো? তো দেখো এখানে অ্যান্সারটা আমরা এইভাবে করবো দ্য পোয়েট স্পিকার ফিয়ার শো বিকজ দ্য সোলজার ইজ লাইং আউট ইন দ্য ওপেন আন্ডার দ্য স্কাই। ওয়ার যেটা আমাদের রয়েছে হোয়াট উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড? তো আমাদের অ্যান্সার হবে কার্ল গ্রিন টুয়াইস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, বাট দিস অ্যালোন উড নট ডু ইট। হোয়াট ইজ মিন্ড বাই দিস? হেয়ার দিস রেফার্স টু হ্যাকিং অ্যান্ড চপিং প্রসেস টু কিল এ ট্রি কমপ্লিটলি। তারপরে আমাদের দ্য প্রপোজাল থেকে যে 4টি প্রশ্ন রয়েছে এমসিকিউ রয়েছে দেখো প্রথমে যেটা রয়েছে চুবুকভ ইজ এ ল্যান্ড ওনার। লোমোভ জাম্পস আপ লাইক এ লুনেটিক, এটা আমরা আগেও পেয়েছি। নাতালিয়া ইজ সেলিং পিস ফর ড্রাইং, এটাও আমরা আগে পেয়েছি। দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিসেলস ইজ স্কুইজার। তো এখানে দেখো আমাদের অ্যান্সার হবে স্কুইজার। আমাদের প্রশ্নটি রয়েছে দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিসেলস ইজ গ্যাস মিরোনোভ ভলকানস্কি অ্যান্ড স্কুইজার। তো আমাদের অ্যান্সার হচ্ছে স্কুইজার। এরপরে আমরা আসছি 179 পেজে। তো দেখো 179 পেজে যে সমস্ত গ্রামারগুলো আমাদের রয়েছে প্রথমেই রয়েছে লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেট ওয়ার্মস, সি সেড। তো এটা আমাদেরকে নেরেশন চেঞ্জ করতে হবে। তো সি ইনস্ট্রাক্টেড দ্য বয়টা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। সি ইনস্ট্রাক্টেড দ্য বয় টু লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গট ওয়ার্ম। তারপর 2 নম্বর রয়েছে ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তো আমাদের অ্যান্সারটা এইভাবে করবো আমরা ইজ সামবডি নিডেড টু গো টু দ্য স্টোর বাই ইউ, ইজ সামবডি নিডেড টু গো টু দ্য স্টোর বাই ইউ। তারপরে 3 নম্বর যেটা রয়েছে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, এটা আমাদেরকে দুটো সেন্টেন্স স্প্লিট করতে হবে। প্রথম সেন্টেন্স হবে আমাদের দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হবে হি ব্রোক ইন্টু মাই রেভারি। এরপর 4 নম্বর রয়েছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা ডিগ্রি আমরা যদি এটাকে পজিটিভ ডিগ্রিতে করি তাহলে হবে ইয়েস নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। তারপর 5 নম্বর রয়েছে হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, এটা নাউন ফর্ম, আমাদের অ্যান্সার্ডের করতে হবে নাউন ফর্ম। তো আমরা এইভাবে করবো হি গেভ এ অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস। তারপর 6 নম্বরে যেটা রয়েছে দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এটা আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এটা আমরা করি তাহলে হবে দ্য হামিং ইনসেক্টস কিপ হিজ রেস্ট আনডিস্টার্বড, দ্য হামিং ইনসেক্টস কিপ হিজ রেস্ট আনডিস্টার্বড। এরপরে পার্ট বিতে যে সমস্ত আমাদের এমসিকিউগুলো রয়েছে প্রোজ থেকে সেগুলো সলভ করবো। দেখো প্রথমে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য গার্ল দ্য ন্যারেটর ইজ অলওয়েজ সিরিয়াস, এটা অ্যান্সার হবে সিরিয়াস। দ্য ওয়ার্ল্ড অফ ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মিসেস জোন্স ওয়াজ রিটার্নিং হোম অ্যাবাউট 11 o'clock at night, মানে 11 PM. দ্য জার রেফার্স টু দ্য ফর্মার ডিনেস্টিক রুল অফ রাশিয়া। তারপর যেটা আমাদের শর্ট কোয়েশ্চেন রয়েছে দেখো প্রথমে রয়েছে হোয়ার ডিড দ্য হারমিট লিভ? দ্য হারমিট লিভড ইন এ উড।
How was the bearded man injured? The bearded man was injured by the judge's bodyguard. Where did Mrs. Jones release Roger? Mrs. Jones released Roger in the middle of her room. How did Roger fall? Uh, his weight and the weight of the purse combined caused Roger fell on his back on the sidewalk. তারপরে আমাদের যেটা রয়েছে, why could not APJ Abdul Kalam understand the prayer in his childhood? APJ Abdul Kalam could not understand the prayers in his childhood because the prayer was chanted in Arabic language. What happens when one prays? When one prays, he transcends his body and he becomes a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. তারপরে আমাদের যেটা রয়েছে যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস অ্যাকর্ডিং টু দ্য নেরেটর। তো অ্যাকর্ডিং টু দ্য নেরেটর, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। হু ওয়াজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর? দ্য গার্লস আন্ট ওয়াজ টু রিসিভ হার অ্যাট সাহারানপুর। এরপর দেখো, প্রথমেই আমাদের পোয়েম থেকে যে এমসিকিউটি রয়েছে, অন কিলিং এ ট্রি এন্ডস উইথ নোট অফ, অবশ্যই অ্যান্সার হবে অ্যাকমপ্লিশমেন্ট। দ্য ইয়ং সোলজার্স ফিট আর ইন দ্য ফ্লাওয়ার্স। দ্য আই অফ হিম রেফার্স টু দ্য সান। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ সনেট। তারপরে শর্ট যে সমস্ত আমাদের শর্ট প্রশ্নগুলো রয়েছে পোয়েম থেকে, ওয়াই ডু দ্য বার্ড বার্ডস fans because of the hot sun. How does Keats describe the winter evening? According to Keats, the winter evening is silence and lonely. What is meant by summer's lease? Summer's lease means the duration of summer. How does the beauty decline? The beauty declines by chance or nature's changing course. তারপরে 5 নম্বর যেটা রয়েছে, what does the poet request nature? The poet requests nature to keep the soldier warm. What does the sun rays do? The sun rays fills the hollow full of light. What are miniature bows? Miniature bows are the small branches. How is the root to be pulled out? The root is to be pulled out entirely. এরপর দেখো, দা প্রপোজাল থেকে যে 4টি এমসিকিউ রয়েছে, প্রথমে রয়েছে নাতালিয়ার বয়স কত? নাতালিয়ার বয়স হচ্ছে 25 বছর। গ্যাস কার কাছ থেকে কেনা হয়েছিল? গ্যাস ওয়াজ বট ফ্রম মিরোনভ। তারপর 3 নম্বর রয়েছে, অ্যাকর্ডিং টু লোমভ, চুবুকভস গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যাকিউজড অফ এমবেজেলমেন্ট। তারপর যেটা 4 নম্বর রয়েছে, চুবুকভ ইজ এ ল্যান্ড ওনার। চুবুকভ ইজ এ ল্যান্ড ওনার। তো আজকে আমি তোমাদের কাছে এই 3টি পেজে যে সমস্ত এসএকিউ, এমসিকিউ এবং গ্রামার ছিল সেগুলো আমি তুলে ধরলাম। আশা রাখছি তোমরা একটু হলেও উপকৃত হবে এবং পরবর্তী ভিডিওতে আরও 3টি পেজ থেকে আমি যে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারগুলো রয়েছে সেগুলো সলভ করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব। তোমাদের এবিটি যতগুলো তোমাদের পেজ রয়েছে ইংলিশ থেকে খুব তাড়াতাড়ি আমি সলভ করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এখনও আমার যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।